আপনারা জানেন আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই ভালোভাবে জানেন আজ কেন আমরা এই রাজপথে নেমেছি। আজ আমরা রাজপথে নেমেছি, যেই নেতা জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতো না, সেই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথা বলছে। যেই নেতার জন্ম না হলে 18 বছর যে আন্দোলন সংগ্রাম করে যে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেই তারেক রহমানকে নিয়ে কথা বলেছে। প্রিয় ভাইরা জানেন এই কারা কথা বলেছে? এনসিপি, জামাত। এনসিপি মানে ক্যান্সার। এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। এরা গণতন্ত্রের ক্যান্সার হয়ে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে দেশকে নানাভাবে বিশৃঙ্খলা করার জন্য অনেক পায়তারা করেছেন। তার একটি অংশ হিসেবে গতকালকে আপনারা গোপালগঞ্জে গিয়েছেন। আপনারা গোপালগঞ্জে কোন উদ্দেশ্য করে গিয়েছেন আমরা এবং জাতি স্পষ্ট। আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি হোক। সেটা না হলে আপনারা কেন গোপালগঞ্জ গিয়েছেন? আপনারা জানেন গত 6টি মাস আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট তার মাতৃভূমিতে গিয়েছিলেন। তাদেরকে গোপালগঞ্জের আওয়ামী লীগের স্বৈরা শাসকের গুন্ডা বাহিনীরা নির্মম ভাবে 2 জন তাজা প্রাণ কেড়ে নিয়েছিল। আপনাদের মনে আছে? যদি সেইটা বাংলার মানুষের মনে থাকে, বর্তমান সরকারের মনে থাকে, বর্তমান সরকার সেটার বিচার কি করেছেন? বিএনপি কি মানুষ না? বিএনপির সংগঠনের লোক কি মানুষ না? তারা মারা গেছে, আপনারা কেন ঘুমাইছেন? কেন প্রফেসর সাহেব অ্যাকশন নেন নাই? সেদিন যদি অ্যাকশন নিতেন তাহলে গতকালকার এই ঘটনাটি ঘটতো না। কালকে যেই মায়ের সন্তান পৃথিবী থেকে বিদায় নিছে, সেই মায়ের সন্তানই জানে তার কত জ্বালা। তার বোন জানে, তার ভাই জানে, তার ভাইকে হারিয়েছে। আমরাও জানি আমরা একজন মানুষকে হারিয়েছি বাংলাদেশ থেকে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? আপনি সরকার চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? শুধু কিভাবে ক্ষমতায় থাকবেন একটাই প্ল্যান করতেছেন। আরে ভাই, আইনকে শক্তিশালী করুন, আইনের শাসন সৃষ্টি করুন, পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে বলুন। এদিকে খেয়াল করুন, আপনি শুধু নির্বাচন নিয়ে শুধু তাল বাহানা করছেন। আজকে 18 বছর বাংলার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে যে নির্বাচনের জন্য। আপনি সেই নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছেন। উচিত ছিল 90 দিনের মধ্যে কি নির্বাচন দেওয়া। আপনি 90 দিনে না দিয়ে 1টি বছর পার করতে চলেছেন। এখনো শুধু বলেন, একটি গীত গান গাচ্ছেন, সংস্কার সংস্কার। হোয়াট ডু মিন বাই সংস্কার? আপনি কি সংস্কার করেছেন? বাংলার মানুষকে কি সংস্কার দেখিয়েছেন? আপনারা কিছুই দেখাইতে পারেননি। ইউনূস সাহেব, সংস্কার হবে। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আরো 3টি বছর আগে, আমরা নির্বাচিত হয়ে নির্বাচনের ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে বাংলার মাটিতে। আমরা সংস্কার চাই, বিএনপি সংস্কার চায়। আপনি শুধু বলেন আর আমরা করে দেখাবো ইনশাল্লাহ। আপনি নির্বাচন দেন। আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। আপনার এই জায়গায় থাকুন। ফেব্রুয়ারির বাইরে একটি দিনও যদি বাড়ে তাহলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে প্রফেসর সাহেব।